গোপাল দাদু, তোমার কথাপতন কাজ হয়ে গেছে। তা কেমন কাজ করলি দেখি? এই দেখো গোপাল দাদু। এবার জমবে খেলা। কাল রাজসভায় মহারাজকে এমন শিক্ষা দেব যে আর কোনোদিন গোপালকে নিয়ে মজা করা তো দূরের কথা, গোপালের নাম মুখে আনতে গেলেও মহারাজ 10 বার ভাববেন। কি সর্বনাশ! আরে আমার ঘরের চাল যে ফুটো অগিন্নি। অনেকবার বলেছি বর্ষা আসার আগে ঘরের চালখানা সারিয়ে নাও। তখন তো কথা কানে ঢোকেনি। এবার বোঝো ঠালা। বাবা, তোড়ো তোড়ো তোড়ো। বৃষ্টি নামার আর সময় পেল না। তোল তোল। কি হলো মহারাজ, দাঁড়িয়ে পড়লেন কেন? তাড়াতাড়ি চলুন। দেখো দেখো মন্ত্রী, বাচ্চারা এই বৃষ্টির মধ্যে কত আনন্দ নিয়ে খেলা করছে। ওদের দেখে আমারও ওদের সঙ্গে খেলা করতে ইচ্ছে করছে যে। ও বাচ্চারা, আমিও খেলবো তোমাদের সঙ্গে। এই আমাকেও খেলতে নাও না গো তোমাদের সঙ্গে। ওই দেখ, মহারাজও আমাদের সঙ্গে খেলবে বলছে। এই নিন মহারাজ, এই নিন। এই বৃষ্টির মধ্যে আপনি খেলা করবেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেল মহারাজ? অবশ্য হতেও পারে। শুনেছি বেশিক্ষণ ভেজা মাথায় থাকলে ঠান্ডা লেগে মাথার ঘিলু কাজ করা বন্ধ করে দেয়। আপনারও তাই হয়েছে বলে মনে হচ্ছে। কি, আমার মাথায় ঠান্ডা লেগে ঘিলু কাজ করা বন্ধ করে দিয়েছে? এত বড় কথা! দাঁড়াও, এইবার দেখো মন্ত্রী, আমার মাথায় ঠান্ডা লাগার ফল। ওরে বাবা রে, আর বলবো না। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। আর বলবো না এমন কথা। না না না, সব কিচ্ছু শুনবো না। এই নাও। কি মজা, কি মজা, কি মজা! ইয়ে! আজ যে করেই হোক মহারাজকে রাজি করিয়ে এই মাসের বেতনটা অগ্রিম চাইতেই হবে, না হলে আমাকে আর আমার গিন্নিকে বিছানার উপর ছাতা খুলে শুয়ে ঘুমোতে হবে। ওই দেখুন, গোপালও এসে গেছে। রোজ গোপাল রাজসভায় আসতে দেরি করে, কিন্তু আজ গোপালও রাজসভায় চলে এলো। কিন্তু মহারাজ এখনো এলেন না। আমি এসে গেছি, এসে গেছি, এসে গেছি। কি মহারাজ, আপনার এই অবস্থা হলো কি করে? আরে খেলা করতে গিয়ে হয়েছে গোপাল। রাস্তা দিয়ে হেঁটে আসতে গিয়ে দেখলাম তোমার নাতি নাতনিরা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে খেলা করছে। আর ওদের দেখে আর খেলার লোভ আমি সামলাতে পারলাম না জি। আর মন্ত্রী মশাই, আপনার এই অবস্থা হলো কি করে? ওই মহারাজকে বারণ করতে গেছিলাম, শুনলেন না? কি মারটাই খেলাম, বুঝেছেন? এখনো সারা শরীর যন্ত্রণায় টনটন করছে। সে তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে মন্ত্রী মশাই, ভিজে দাঁড় কাক। মহারাজ, ভিজে রাজপোশাক পরে বেশিক্ষণ থাকা উচিত নয়। এতে আপনার ঠান্ডা লেগে যেতে পারে। ঠিক বলেছ রাজপুত্র, আমি বরং স্নান সেরে আসি। তাহলে আজকের মতন রাজসভা ছুটি? হ্যাঁ হ্যাঁ, আজ ছুটি। তোমরা যে যার মতো বাড়ি ফিরে যাও। কে গরম গরম খিচুড়ি খেয়ে জব্বর একটা ঘুম দাও। আরে বাবা, বর্ষাকাল এসে গেছে বলে কথা। বর্ষাকালে খিচুড়ি না খেলে জমে নাকি? কি বলো গোপাল? আগে সে তো বটেই, কিন্তু বাবারে বাবা, ছুটির নাম শুনেও গোপালের মুখ কিন্তু। হ্যাঁ, ছুটির নাম শুনেও আমার মুখে কিন্তু, কারণ আমার ঘরের চাল ফুটো হয়ে গেছে। আর ঘরের চাল সারাবার পয়সা নেই তোমার কাছে।
আর তাই তুমি আমার কাছে আবার অগ্রিম বেতন চেয়ে বসবে, তাই তো গোপাল? হ্যাঁ, আচ্ছা আমার মনের কথা আপনি জানলেন কি করে মহারাজ? এ আবার নতুন কি? প্রত্যেকবারই বর্ষাকালে তুমি ঘরের চাল সারানোর নাম করে আমার কাছে অগ্রিম বেতন চাও। এই গোপাল, মহারাজ তো তোমাকে রোজ রোজ এত পুরস্কার দেন, বলি সেগুলো রাখো কোথায় শুনি? এ তো আচ্ছা জ্বালাতন। সবাই মনে করে আমি কত বড় লোক, এদিকে বাজারে চাল ডালের আগুন ছোঁয়া দাম। বলি সেগুলো কিনতে কি ট্যাকের করি খরচ হয় না? সেগুলো কি মুখ দেখে আসে নাকি? হ্যাঁ, গোপাল দেখছি খুব রেগে গেছে বলে মনে হচ্ছে। না 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 না, এত সহজে আমি গোপালকে অগ্রিম বেতন দেব না। একটু গোপালের পিছনে লেগে দেখা যাক। না না গোপাল, সে তুমি যে অজুহাতি দাও, আমি তোমাকে এই মাসে অগ্রিম বেতন দিতে পারবো না, আর এটাই আমার শেষ কথা। এই নিন, এবার গিয়ে তাড়াতাড়ি স্নান সেরে আসুন। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি যাচ্ছি। আমি আজ মুগ ডালের খিচুড়ি করেছি, আর তার সাথে গরম গরম বেগুনি। তাড়াতাড়ি আসুন। আহ আহ, বাইরে বৃষ্টি আর পেটে খিচুড়ি, সঙ্গে সঙ্গে গরম বেগুনি। আহ, কি যেন স্বর্গ। সে কি, মহারাজ তোমাকে অগ্রিম বেতন দেবেন না বললেন? হ্যাঁ তাই তো বললেন। এবার কি হবে গো? আমাদের ঘর বাড়ি যে জলে ভেসে যাবে গো। এক কাজ করো গিন্নি, তুমি রান্না বান্না সেরে রান্নাঘরেই শুয়ে পড়ো। আর তুমি তুমি কোথায় শোবে শুনি? কেন, খাটের নিচে। হ্যাঁ? কাল রাতে সবার কেমন ঘুম হলো শুনি? ওহ, দারুণ! হ্যাঁ মহারাজ, দারুণ ঘুম হয়েছে। গতকাল সারা রাত বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, ভালো ঘুম না হয় উপায় আছে নাকি? আর গোপাল, তোমার কেমন ঘুম হলো? আমার ফুটো ঘরের চাল দিয়ে জল পড়ছে জেনেও মহারাজ প্রশ্ন করলেন কেমন ঘুম হলো। হুম, আগে দারুণ ঘুম হয়েছে মহারাজ। সকালে ঘুমও ভেঙেছে দারুণ ভাবে। হ্যাঁ, সেটা কি রকম শুনি? আগে চোখ খুলে মুখ হা করলাম, ফুটো চাল থেকে বৃষ্টির জল সোজা আমার মুখে এসে পড়লো। ব্যাস, বৃষ্টির জলেই কুলকুচি করে চোখ মুখ ধুয়ে নিলাম। বাবা, উড়ি বাবারি! বাবারে, কোথা থেকে বেরোচ্ছে? মহারাজ, এটা জুতোর দুর্গন্ধ। চামড়ার জুতো বেশিক্ষণ ভিজে থাকলে এরকম দুর্গন্ধ বেরোয়। বাপরে বাপ, গন্ধের চোটে নাক করেছি বন্ধ। কিন্তু প্রশ্নটা হলো, কার জুতো থেকে আসছে এই দুর্গন্ধ? কাল আমার চামড়ার জুতো জোড়া বৃষ্টির জলে ভিজেছে, এখনো পায়ে কেমন ভিজে ভিজে ঠেকছে। ঠিক করে শুকোয়নি। আর কারণ না, আমার জুতো থেকেই তো এই বিশ্রী গন্ধটা বেরোচ্ছে। না না, স্বয়ং মহারাজের জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, এই কিছুতেই মানা যায় না। যে করেই হোক এই দোষ অন্য কারুর ঘাড়ে চাপাতে হবে। কিন্তু কিন্তু কার ঘাড়ে চাপায়, কার ঘাড়ে? হ্যাঁ, গোপাল। গোপালের পেছনে যখন লাগবো বলে ঠিক করেছি, তখন একটু ভালো করেই লাগি। গোপাল, হ্যাঁ, গোপালের জুতো থেকেই এই বিশ্রী গন্ধটা বেরোচ্ছে। বললেই হলো, আমি আমার জুতো জোড়া হাতে করে বয়ে এনেছি।
জুতোতে এক ফোঁটা বৃষ্টির জল লাগতে দিইনি। আমার মনে হয় এই দুর্গন্ধ অন্য কারোর জুতো থেকে বেরোচ্ছে। নিজের দোষ ঢাকতে এখন লোকের নামে দোষ চাপানো হচ্ছে। মহারাজ, আপনি গতকাল বললেন না যে আপনি গোপালকে অগ্রিম বেতন দেবেন না? সেই আগে গোপাল জুতোয় করে দুর্গন্ধ বয়ে এনে রাজসভায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এটা গোপালের একটা চাল। ঠিক বলেছ মন্ত্রী। আই গোপাল, যাও যাও যাও, তোমার জুতো আর তুমি দুজনেই এবার বাড়ি যাও তো। আর আজকের মতো রাজসভা এখানেই শেষ। বাবা, পুরো রাজসভাটাই একেবারে দুর্গন্ধে ভরে গেছে। ছি 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 ছি। গোপাল, রোদ উঠলে জুতো জোড়া রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিও, না হলে গন্ধ যাবে না কিন্তু। শুকনো জুতো আর কি শোকাবো বিজ্ঞানী? যাক, দুর্গন্ধটা আগের থেকে একটু কমেছে বলে মনে হচ্ছে। তাই তো, দুর্গন্ধটা আর আগের মতন তো নেই। এখন দুর্গন্ধটা আগের থেকে অনেক কম। তার মানে মহারাজ, দুর্গন্ধটা আর কারোর জুতো থেকে নয়, আমাদের মহারাজের জুতো থেকে বেরোচ্ছে। আর তাই সেটা বুঝতে পেরে মহারাজ রাজসভা ছুটি দিয়ে চলে গেলেন। আর মহারাজ যাওয়ার সঙ্গে সঙ্গে জুতোর দুর্গন্ধও চলে গেল। কিন্তু মহারাজ তো শুধু চলে গেলেন না, যাওয়ার আগে দোষটা চাপিয়ে গেলেন আমার ঘাড়ে। এই গোপাল, যাও যাও যাও, বাড়ি যাও। রানী, আপনার গা থেকে একটা বিশ্রী দুর্গন্ধ বেরোচ্ছে। ইস, আরে না না, পা থেকে নয়, পা থেকে নয়, মানে এই ভেজা চামড়া জুতো থেকে। ওটাকে তাড়াতাড়ি বিদায় করুন, না হলে এই দুর্গন্ধের চোটে আমি অজ্ঞান হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, আমি আর আমার জুতো দুজনেই বেরিয়ে যাচ্ছি। তবে রানী, আবার কি হলো? আজ রাজসভায় না আমি গোপালকে আচ্ছা বোকা বানিয়েছি। আমার জুতো থেকে বেরোনো দুর্গন্ধের বদনাম আমি গোপালের ঘাড়ে দিয়ে দিয়েছি। কাল রাজসভায় আমি আবার এই জুতোটা পরেই যাব, আর আবার আমি গোপালের ঘাড়েই দোষ চাপাবো। গোপালের বাংলার পাঁচের মতো মুখখানা দেখতে আমার যে কি ভালোই লাগে না। যেটা আন্দাজ করেছি সেটাই সত্যি হলো দেখছি। ঠিক আছে মহারাজ, গোপাল ভাঁড়ও ছেড়ে দেবে না। এর বদলা না নিতে পারলে আমার নামও গোপাল ভাঁড় নয়। এই যে খুদের দল, বৃষ্টিতে ভিজে কি করছিস তোরা? আমরা কই মাছ ধরছি গোপাল দাদু। ওসব পরে করবি, আগে এদিকে আয়, কাজ আছে। বলো গোপাল দাদু, কি করতে হবে আমাদের? বেশি কিছু নয়, তোদের শুধু হয়ে যাবে গোপাল দাদু। আজ রাতের মধ্যেই কাজ হয়ে যাবে। বেশ বেশ।
গোপাল দাদু তোমার কথা মতন কাজ হয়ে গেছে। তা কেমন কাজ করলি দেখি? এই দেখো গোপাল দাদু। এবার জমবে খেলা। কাল রাজসভায় মহারাজকে এমন শিক্ষা দেব যে আর কোনোদিন গোপালকে নিয়ে মজা করা তো দূরের কথা, গোপালের নাম মুখে আনতে গেলেও মহারাজ 10 বার ভাববেন। হ্যাঁ, কি অদ্ভুত ব্যাপার! ঘর থেকে সোনা দানা ছেড়ে একজোড়া জুতো চুরি হয়ে গেল। হ্যাঁ, ঠিক বলেছেন মন্ত্রী মশাই, গতকাল রাতে বাড়ি থেকে আমাদের সবার জুতো চুরি হয়ে গেছে। একেই বলে ভাগ্যের গুঁতো। সব ছেড়ে ছুড়ে শেষে কিনা চুরি হলো জুতো। আজ মহারাজ হবেন অবাক, উড়ে যাবে গাছে বসা কাক, গোপালের বুদ্ধির জোরে করবে চিচিং ফাঁক। লা 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 লা। এ কি গোপাল, তোমার পায়ে জুতো? তার মানে গতকাল রাতে তোমার বাড়ি থেকে জুতো চুরি হয়নি গোপাল? এই রাজ্যে এখনো এত বড় চোর জন্মায়নি যে গোপালের বাড়িতে ঢুকে চুরি করবে। তাই নাকি গোপাল? মানছি তোমার বুদ্ধির জোর আছে, তা বলে তুমি সব সময় বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, এ কেমন করে হয়? ঠিক বলেছেন মহারাজ, গোপালের অহংকারে মাটিতে পা পড়ে না। ভাঁড় কোথাকার! আবার সেই বিশ্রী দুর্গন্ধ। এই গোপাল, এই বিশ্রী দুর্গন্ধ তোমার জুতো থেকেই বেরোচ্ছে। যাও যাও যাও, জুতোটা বাইরে রেখে এসো। না না মহারাজ, আমার জুতো থেকে গন্ধ বেরোতেই পারে না। আজ রাজসভায় গোপাল আর মহারাজ ছাড়া কেউই তো জুতো পরে আসেনি। তার মানে তুমি কি বলতে চাইছো গোপাল, এই দুর্গন্ধটা মহারাজের জুতো থেকে বেরোচ্ছে? কি তোমার এত বড় সাহস গোপাল? আমি তোমার এই মাসের বেতন কেটে নেব, এ আমি বলে দিলাম। না না, আমি তা বলতে চাইনি মহারাজ, আমাকে ক্ষমা করুন মহারাজ। গোপালের মুখখানা শুকিয়ে একেবারে শুকনো আমের আটি হয়ে গেছে। গোপালকে আচ্ছা করে চমকে দিয়েছি। আসুন আসুন, মনে মনে যত খুশি হেসে নিন। এবার যে আপনাকে কাঁদতে হবে মহারাজ। হায় রে হায়, আমার সব শেষ হয়ে গেল। এই মাসের বেতন হাতে না পেলে আমাকে যে না খেয়ে মরতে হবে। এসব এসব কি হচ্ছে গোপাল? পড়ে গেলাম, বাঁচাও বাঁচাও বাঁচাও। গোপাল পাগল হয়ে গেছে মহারাজ। না 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 না, পাগল নয়, এ তো মৃগী রোগের লক্ষণ। বাবা রে, রাজবৈদ্য, ও রাজবৈদ্য, কিছু একটা করো। আরে আরে আরে, গোপালকে শান্ত করো, না হলে আমার হাতখানা, ওরে বাবা রে। জুতোর দুর্গন্ধ মহারাজ, চামড়ার জুতোর দুর্গন্ধ শোকালে মৃগী রোগী শান্ত হয়ে যায়। তাহলে এক্ষুনি গোপালের পা থেকে জুতোটা খুলতে হবে। এই যা করা তাড়াতাড়ি করো। ওরে বাবা রে, ও বাবা। দাঁড়ান দাঁড়ান মহারাজ, এই এই এই, ওরে বাবা, ও কি শক্ত, কিছুতেই খুলছে না। ও ও, না না না, গোপালের জুতোয় কাজ হবে না। আমার 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 জুতোই বিশ্রী দুর্গন্ধ হয়েছে, ওটা শুকলেই গোপাল শান্ত হবে। আরে বাবা, কি হলো? কথা কানে যাচ্ছে না। এতদিন আমার জুতো থেকেই দুর্গন্ধ বেরোচ্ছিল, তাই তো জুতোটা আগে গোপালের নাকের কাছে নিয়ে ধরো। আরে কাজ আরো তাড়াতাড়ি হবে। উফ বাবা, আরে তাড়াতাড়ি, ওরে বাবা রে। তার আর দরকার নেই মহারাজ, গোপাল সুস্থ হয়ে গেছে। হ্যাঁ নয় মহারাজ, হ্যাঁ, গোপালের কিছুই হয়নি মহারাজ। এ তো সত্যিটা আপনার মুখ থেকে বার করার জন্য একটা ছোট্ট অভিনয় ছিল মহারাজ। তার মানে দুর্গন্ধ গোপালের জুতো থেকে নয়, ওই মহারাজের জুতো থেকে বেরোচ্ছিল। হ্যাঁ, আগে হ্যাঁ, আর গোপাল মিথ্যে অপবাদের বদলা নিল মহারাজের হাত কামড়ে দিয়ে। কথায় আছে না, কান ধরে টানলে মাথাও আসে,
তাই বদলা নেওয়াও হলো আর সত্যিটাও সবাই জেনে গেল। বলুন মহারাজ, কেমন দিলাম? না মানে মানে আমাকে ক্ষমা করে দাও গোপাল, আমি আর কোনোদিন তোমার পিছনে লাগতে যাব না। ওরে বাবা রে, ও আচ্ছা শিক্ষা হয়েছে আমার। আজ রাজসভায় আমি আর মহারাজ বাদে কেউ যাতে জুতো পরে না আসতে পারে, তাই গতকাল রাতে আপনাদের বাড়ি থেকে আপনাদের জুতো জোড়াগুলো আমি সরিয়েছি আমার নাতি নাতনিদের সাহায্যে। আপনারা আপনাদের জুতোগুলো আবার ফেরত পেয়ে যাবেন। উফ গোপাল, যেমন তুমি তেমন তোমার বুদ্ধি। আমি হার মানছি গোপাল, আচ্ছা শিক্ষা হলো আমার। এই নাও আগামী 2 মাসের অগ্রিম বেতন আমি তোমাকে পুরস্কার হিসেবে দিলাম। যাও যাও, গিয়ে বাড়ির ফুটো চালটা সারিয়ে নাও। একেই বলে জুতো মেরে মোহর দান। চললাম মহারাজ। বাবা, ওরে বাবা রে, ও